হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে। আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আজকে ব্লগটা হচ্ছে কি আমার ছোট ভাইয়ের বার্থডে। অত বড় সড়ো করে করব না, ঘরোয়াভাবে করব। তো ছোট ভাই আমার সঙ্গে চলে আসছে আমাদের বাসায়। বাবার বাড়ি যখন গেছিলাম ওকে নিয়ে আসছিলাম ব্লগে। তো এইখানে আসার পরে ওর বার্থডেটা পড়ে গেল 10 তারিখে। তখন কি করব, তো মা বাবা নেই, মন খারাপ যদিও কিছু না করি, তো মনটা ভালো রাখার জন্য তো বাসায় পোলাও মাংস রান্না করব। ও বলতেছিল 2 দিন ধরে দিদি পোলাও মাংস রান্না করো, তো আমি বলছি ঠিক আছে। তো ওর বার্থডের দিনেই হচ্ছে গিয়ে দেশি মুরগি আর হচ্ছে গিয়ে পোলাও চাল দিয়ে পোলাও রান্না রাতেই কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি মুরগি। তো সকালে বের করে ওইটা আবার সিঙ্কে ভিজিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে পোলাও চালটা ধুয়ে নিতেছি। তো মুরগির মাংসটা ছাড়াতে আমার পোলাও রান্না হয়ে যাবে, সেজন্য আগে ভিজিয়ে রেখে দিছি। আর হচ্ছে গিয়ে পোলাও চালটা ধুয়ে নিচ্ছি। আর এখানে আমার হাজবেন্ড বলল যে শোনো, নতুন পাটা কিনছি, ওই পাটাতেই তুমি মশলা বেটে তুমি তরকারি রান্না করো। তা আমি বললাম যে ঠিক আছে, একটু কষ্টই হবে, তার কি করার আছে। তো এইখানে আমি হচ্ছে গিয়া মাংসটা আর হচ্ছে পোলাও চালটা দুটোটাই ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে আমি আগে পোলাওটা রান্না করে নিতেছি। আমি আগেই পানির মধ্যে হচ্ছে গিয়ে পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ, গরম মশলা, লবণ, তেল সব কিছু দিয়ে পানিটা ফুটিয়ে তারপর হচ্ছে গিয়ে গুঁড়া দুধ দিই বা লিকুইড দুধ দিয়ে তারপর হচ্ছে গিয়ে পোলাওটা রান্না করি। তা অন্য আজকে কি আছে বিরিয়ানি। তা তোমার কি আজকে? আমার কেক আছে। কেক আছে? তোমার কি, তুমি জানো না আজকে? হ্যাঁ, আমার ছেলে বইলা দিতেছে, ও বলতেছে হ্যাপি বার্থডে। তো বাবা মা নাই, কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? বাবা মা ছাড়া ভালো লাগে? আবার না করো, আবার হ করো। আজকে কেক কাটা হবে না? কার কেক কাটা হবে? কার কেক কাটা হবে? আচ্ছা ঠিক আছে। তো আমাদের দুপুরে রান্নাবান্নাও শেষ, বাচ্চাদের খাওয়া দাওয়াও শেষ, আমারও খাওয়া দাওয়া শেষ। তো আমার হাজবেন্ড দুপুরবেলা আসছিলো, ও খাওয়া দাওয়া করে ও কাজে চলে গেছে। তারপর হচ্ছে কি বাচ্চারাও খাওয়া দাওয়ার পরে তারাও তাদের মতন ঘুমাচ্ছে। তো আমিও একটু ঘুমিয়ে নেব, তারপর হচ্ছে গিয়া রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাব। তো আমি একটা জিনিস বুঝলাম না, যে বোনের ছায়াটা বা মায়ের ছায়াটা বোনের ভিতরে কিভাবে দেখে ভাইরা, যে ও আমার মার মতন বা ও আমার মা। আর আমাদের ভিতরে কেমন অনুভূতি চলে আসে যে নিজের ছেলের মতো নিজের ভাইকে ভালোবাসা। আসলে সব ভালোবাসাও যদি ভাগ হয়, কখনো ভাই বোনের ভালোবাসা কখনোই ভাগ হয় না। হ্যাঁ, ভাই ভাইয়ের ভালোবাসা ভাগ হয়, বোন বোনের ভালোবাসা ভাগ হয়, কিন্তু ভাই আমরা চলে আসছি রেস্টুরেন্টেই, ঠিক আছে। তো আগে কেকটা নিয়ে নেব। তো একটা কেকের বেকারিতে আমরা ঢুকলাম, তো ওদেরকে কেক পছন্দ করতে দিয়েছি, ওরা ঘুরে ফিরে ওই চকলেট কেকটাই পছন্দ করছে। তো ওদের জন্য আমি চকলেট কেক নিয়ে তারপরে রেস্টুরেন্টে চলে আসছি। তো এইখানে আবার কারেন্ট চলে গেছে, তো এই জন্য আবার গরম লাগতেছিল। তো এই জন্য আমার বাবু বলতেছে মা অনেক গরম, চলো অন্যদিকে যাই, কারণ কি বাবা সব দিকেই কারেন্ট চলে যায়। তো আমরা কেকটা খুইলা বিষ্ণুকে দেখাচ্ছি, দেখো বিষ্ণু, ও বলতেছে যে হ্যাঁ দিদি অনেক সুন্দর হয়েছে, তো কেমন হয়েছে, কিন্তু তাড়াতাড়ি দাও আমি খামো, আমার খিদা লাগছে, কেক দেখা লোভ লাগতেছে। তো আমি বলতেছি ঠিক আছে, তুমি টুপি পরো আর আবিরে পরো, তারপরে হচ্ছে কেক কাটাবো। তখন ওর হচ্ছে গিয়ে জামাইবাবু ওর কেক বের করে তারপর হচ্ছে কি ঝাড়বাতি দিয়ে, তো অনেক খুশি হয়েছে, নিজে নিজেই বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তখন ওর জামাইবাবু বলতেছে যে তুমি কাটো। তো আমি বললাম যে ও একলা কাটতে পারবো না, তুমি ওর হাতটা ধইরা তারপর কাইটা দাও। তখন ও দুজন মিলা হাত ধইরা কাইটে দিতেছে। তো আমার ছেলে এদিক দিয়ে
মনটা অনেকটাই ভার করে বসে রয়েছে। তো ও কেক কাটতেছে, কথা ছিল দুইজনে একসঙ্গে কেক কাটবে, তো দুইজন দুই দিকে বসে পড়ছে। কেন এক জায়গায় দুইজন বসলে অতিরিক্ত শয়তানি করে, অতিরিক্ত দুষ্টামি করে। তো সেই জন্য আমার ছেলেকে আমি নিলাম আর আমার ভাইকে ও নিয়ে বসলো, আমার হাজবেন্ড। তো টুপি কিনছে 40 টাকা করে, তো এই জন্য বারবার খুলে যাচ্ছিলো টুপিটা, আর রবার লাগানো হয় নাই। তো বলতেছে কেক কাটা শেষ, তুমি হচ্ছে গিয়ে এটা খুলা দাও। তো খুলা রেখে দিছে। তো ওকে আমি বলছি যে কেকটা যে আগে নিজে খাইতে হয় না, আগে মানুষকে খাওয়াইতে হয়, তারপর নিজে খাইতে হয়। কয় ও আচ্ছা। তারপর ওর জামাইবাবুরে খাওয়াইলো। তো ওর জামাইবাবু এক পিস কাইটে ওকে দিয়ে তারপর নিজে খাইলো। তারপর এইখানে আবির আমার ছেলে অনেকটাই মন ভার করে রেখে দিছে। এই যে একদম মন ভার করে রেখে দিছে যে ও একটা কেক কাটতে পারলো না, ওরা দুজন কাটলো, বা ওরা দুজন কেক কাইটে খাইলো, আমাকে দিল না। তো স্পেস এতটুকু দূর যে আমার ছেলের মুখ পর্যন্ত আসতেছিল না। তখন আমার হাজব্যান্ড নিয়ে তারপর হচ্ছে কি আমার ছেলেকে মুখে কেক দিল, ওর হাত দিয়ে ওর মুখ পর্যন্ত আসতেছিল না। তো এইখানে আমরা যা দেখলাম যে যাই হোক, আমার বড় ফ্যামিলি যখন ছিলাম তখন সবাই একটা আনন্দ করতাম, যাই হোক কেক হোক মিষ্টান্ন হোক যেটাই করতাম সবাই আনন্দ করতাম। আর এইখানে দেখলাম আমরা 4 জনে আনন্দ ঠিকই করলাম, কিন্তু তাদেরকে অনেক মিস করলাম। তারাও কিন্তু আমার এই ভিডিও বা এই ছবিগুলো দেখা তারাও অনেক মিস করব, আমি জানি এটা পাবলিক করার পরে। তো ওইখানে আইলাম, ওইটার ভিডিও আমরা শর্ট নেই নাই, আমরা গ্রিল রুটি ওইখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। এখন ভিডিও এতটুকু, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।